ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة. وقال الله تبارك وتعالى في كلامه المجيد فصل لربك وانحر صدق الله مولانا العظيم. মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখন জিলহজ মাসে উপনীত হয়েছি। এখন জিলহজ মাস চলতেছে, এটা কুরবানির মাস। আমরা অনেকেই কুরবানি করব, কুরবানি আমাদের অতি সন্নিকটে। আজকে জিলহজ মাসের 4 তারিখ, আমরা কুরবানি করি কয় তারিখ? 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করব, আর আজকে 4 তারিখ, অর্থাৎ সামনে বৃহস্পতিবার আমরা কুরবানি করব। ঈদের দিন মুসলমানদের জন্য দুইটি ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। দুইটা দিনে দুইটা খুশির কারণ। এক নাম্বার ঈদুল ফিতর, এটা হলো যারা সারা রমজান মাস সিয়াম সাধনা করে তাদের জন্য ঈদ। ঈদুল ফিতরের দিন সকলের জন্য ঈদ নয়, যে সারা বছর সারা রমজান মাস রোজা রাখে নাই তার জন্য ঈদ নয়, তার জন্য বরং ওই দিন ভীতির কারণ, কারণ তার উপর কোন আযাব নাজিল হয় আল্লাহ পাকই ভালো জানেন। ঈদুল ফিতরের দিন খুশি ওই ব্যক্তির জন্য যে সারা রমজান মাস রোজা রেখেছে, তারাবির নামাজ আদায় করেছে। আবার এই যে সামনে ঈদুল আজহার দিন আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। নামাজ আদায় করুন, সাথে সাথে কুরবানি করুন, এই দুইটা আদেশই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা কুরবানির দিন নামাজ মোটামুটি অনেকেই পড়ি, কিন্তু যাদের সামর্থ্য আছে তারা যদি কুরবানি না দেয় তাহলে আল্লাহর আদেশের সাথে আমাদের সাংঘর্ষিক হয়ে গেল না? কুরবানি দেওয়ার মতো আমার সামর্থ্য আছে, কিন্তু আমি কুরবানি দিলাম না, অথচ আল্লাহ বলছেন যে নামাজ পড়ো, সাথে সাথে কুরবানি আদায় করো, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করো।
এই কুরবানি কি শুধু আমরাই করতেছি নাকি পূর্বেও আরো যারা গত হয়েছেন তারাও এই কুরবানি করেছেন? তারাও এই কুরবানি করেছেন। কুরবানি করেছেন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। এমনি ভাবে কুরবানি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তিনার প্রিয় বস্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন। আর আমরা যে বর্তমানে কুরবানি করি এটা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাযিল আযাহি ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ। আমরা যে আজকে কুরবানি করতেছি এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা কুরবানি করব, বা যারা কুরবানি করি সকলে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করে। কিন্তু কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন বিষয়টা এরকম নয়। কুরবানি পৃথিবীর সূচনা লগ্ন থেকেই কুরবানির প্রথা চালু ছিল। পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে হাবিল এবং কাবিল দুই সন্তান জন্মগ্রহণ করেছিল। তারা কুরবানি করেছে। ওই সময় থেকেই কুরবানির সূচনা। তারা কুরবানি কেন করেছিল? পৃথিবীর সূচনা লগ্নে একটা নিয়ম ছিল, ওই সময় যেহেতু হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত আর কোন লোক ছিল না, তাহলে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে দুইজন করে সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে আর একজন মেয়ে। একসাথে আমাদের তো এখন একজন করে জন্ম নেয় বা কারো দুইজন হয় হঠাৎ, কিন্তু ওই সময় যখন কোন সন্তান জন্মগ্রহণ করত তখন একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করত। ওই শরীয়তে আদম আলাইহিস সালামের শরীয়তে যেহেতু একসাথে দুইজন, একজন ছেলে এবং একজন মেয়ে জন্মগ্রহণ করত, তাদেরও তো চাহিদা আছে, তাদের বয়স হলে তাদেরকে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে একটা বিধান চালু করে দিয়েছিলেন। সেই বিধানটা হলো, মনে করেন প্রথম অবস্থায় যে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছে, একজন ছেলে একজন মেয়ে, এবং দ্বিতীয় অবস্থায়ও কিন্তু দুইজন সন্তান জন্মগ্রহণ করেছে, একজন ছেলে আর একজন মেয়ে। তাহলে প্রথম অবস্থায় যে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছে তারা সহোদর ভাই বোন, তারা একে অপরকে বিয়ে করতে পারবে না। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়ত। তারা একসাথে জন্মগ্রহণ করার কারণে তারা একে অপরকে বিয়ে করতে পারবে না। কিন্তু তাদের পরে যে সন্তান জন্মগ্রহণ করেছে, তাদের পরে মনে করেন প্রথম অবস্থায় দুইজন জন্মগ্রহণ করেছে, একজন ছেলে আর একজন মেয়ে, পরে তো আরো দুইজন জন্মগ্রহণ করেছে, একজন ছেলে আর একজন মেয়ে। তাহলে প্রথমে যে ছেলে আছে তিনি তার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করতে পারবে না। কিন্তু দ্বিতীয়বার যে জন্মগ্রহণ করেছে প্রথম ছেলে দ্বিতীয়বারের মেয়েকে বিবাহ করতে পারবে। ঠিক তেমনি ভাবে প্রথম মেয়ে প্রথম ছেলেকে বিবাহ করতে পারবে না, প্রথম মেয়ে দ্বিতীয় ছেলেকে বিবাহ করতে পারবে। অর্থাৎ বিপরীত, প্রথম অবস্থায় যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে তারা পরস্পর ভাই বোন, কিন্তু দ্বিতীয় অবস্থায় যে জন্মগ্রহণ করেছে তারাও পরস্পর ভাই বোন। তারা দুইজন, প্রথম অবস্থায় দুইজন ছেলে মেয়ে একত্রে বিবাহ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় অবস্থায় যারা জন্মগ্রহণ করেছে তারা দুইজন বিবাহ করতে পারবে না। কিন্তু প্রথম অবস্থার ছেলে দ্বিতীয় অবস্থার মেয়ে, প্রথম অবস্থার মেয়ে দ্বিতীয় অবস্থার ছেলে, মানে বিপরীতে তারা পরস্পর বিবাহ করতে পারবে। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়ত। কিন্তু এখন তো আমাদের আর এই শরীয়ত নাই যে আমরা ভাই বোন, আগে একজন মেয়ে জন্মগ্রহণ করেছে পরে একজন ছেলে, তাই পরস্পর বিবাহ করবে, কিন্তু এখন তো এটা নয়। এটা আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ পাক দিয়েছিলেন। কারণ কি? কারণ ওই সময় আদম আলাইহিস সালাম তিনি ছিলেন, এছাড়া অন্য কোনো ফ্যামিলি ছিল না, পরিবার ছিল না। মুহতারাম হাজিরিন, ওই কুরবানিটা কোত্থেকে আসলো? আদম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে ঝগড়া বিরোধ সৃষ্টি হয়েছিল। আদম আলাইহিস সালামের এক পুত্রের নাম ছিল হাবিল
এবং দ্বিতীয় পুত্রের নাম ছিল কাবিল। হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে তুলনামূলক কাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়ে চেয়ে একটু কম সুন্দরী। অর্থাৎ হাবিলের সাথে যার জন্ম হয়েছে সে একটু কুৎসিত কালো, কিন্তু কাবিলের সাথে যার জন্ম হয়েছে সে সুন্দরী। তাহলে এখন চিন্তা করেন, হাবিলের সাথে যার জন্ম হয়েছে সে তো হাবিল তাকে বিয়ে করতে পারবে না, আবার কাবিলের সাথে যার জন্ম হয়েছে সে ওই মেয়েকে তো কাবিল বিবাহ করতে পারবে না। কিন্তু ঘটনার মধ্যে কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে সে সুন্দর, আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে সে একটু কালো। আমাদের যেমন চাহিদা টাকা পয়সা অর্থের প্রতি, যেমন চাহিদা সুন্দরের প্রতি চাহিদা, ঠিক তেমনি ভাবে তাদেরও এরকম চাহিদা ছিল। হাবিল সে তাকওয়াবান ছিল, সে আল্লাহ ভীত ছিল, কিন্তু কাবিল সে তার লোভ সে সামলাইতে পারে নাই। সে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা চারজন যৌবনে পদার্পণ করলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে এই বিবাহের প্রস্তাব উত্থাপন করলেন যে তোমরা একে অপরকে বিবাহ করো। অর্থাৎ হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যে সুন্দরী বোন জন্মগ্রহণ করেছে তাকে, আর কাবিলের বিবাহ করতে হবে হাবিলের সাথে যে একটু কুৎসিত মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়েকে। কিন্তু যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ওই সন্তানদের মধ্যে ঘটনাটা, আল্লাহর এই নির্দেশটা তাদেরকে শোনালেন, তখন কাবিল তা অমান্য করলো। সে বলতেছে, বাবা আপনি কি আমার থেকে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কেন? আমি তো তোমাদের দুইজনকে সমানই ভালোবাসি, তুমি হঠাৎ এই প্রশ্ন করার কারণ কি? তখন কাবিল বলতেছে যে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমার সুন্দরী বোন, আমরা দুইজন একসাথে 10 মাস 10 দিন গর্ভে একসাথে থেকেছি, একসাথে আমরা জন্মগ্রহণ করেছি, একসাথে আমরা বড় হয়েছি, কিন্তু আপনি এখন কেন আমার থেকে তাকে দূরে সরিয়ে নিতেছেন? ওই আমার সুন্দরী বোনকে কেন হাবিলের সাথে বিবাহ দিতেছেন? এর দ্বারা বোঝা যায় যে সুন্দরী বোনকে হাবিলের সাথে বিয়ে দিতেছেন কারণ তাকে বেশি ভালোবাসেন। নাউজুবিল্লাহ। কিন্তু এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 4 পুত্রকে এই বিয়ের যে নিয়মটা শোনালেন, এটা কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম নাকি আল্লাহর নিয়ম? আল্লাহর নিয়ম। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে তার পুত্র কাবিলকে বলতেছেন, বাবা এটা তো আমি তাকে বেশি ভালোবাসি তোমাকে কম ভালোবাসি, বিষয়টা এরকম নয়, এটা একজনের আদেশ, তিনি কে? আল্লাহ। এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা আমাকে যেভাবে হুকুম করেছেন আমি সেই বিষয়টা তোমাকে জানিয়েছি। কিন্তু কাবিল এটা মানতে প্রস্তুত না, সে তার সাথে যে জন্মগ্রহণ করেছে সুন্দরী বোন তাকেই সে বিবাহ করবে। তাদের মধ্যে পরস্পর তর্ক বিতর্ক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে তোমার 2 পুত্রকে কুরবানি করতে বলো। সুবহানাল্লাহ। সমস্যা সমাধানের জন্য, যেহেতু সমস্যা করতেছে কে? কাবিল। যে তার সাথে নিয়ম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী যদি সে বিবাহ করে তাহলে তার সাথে বিবাহ হবে হাবিলের সাথে জন্ম নেওয়া কালো বোন, আর হাবিলের সাথে বিবাহ হবে কাবিলের সাথে জন্ম নেওয়া সুন্দরী বোন। কিন্তু কাবিল এটা মেনে নিতে প্রস্তুত না, যে একসাথে আমরা জন্মগ্রহণ করেছি, একসাথে বড় হয়েছি, এখন তাকে কেন আমার থেকে বিচ্ছিন্ন করা হবে, দূরে সরানো হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে ঘোষণা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে তোমার 2 পুত্র হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো, এবং যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। এরপর তারা দুইজনেই কুরবানি করলো, কিন্তু তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। মুহতারাম হাজিরিন, একজনের কুরবানি কবুল হওয়ার কারণ হলো তার মধ্যে তাকওয়া ছিল, আল্লাহ ভীতি ছিল। তার মধ্যে সে কোরআনে কারিমে এভাবে এসেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে তাকওয়া অবলম্বন করবে তার কুরবানি আল্লাহ পাক কবুল করবেন। কুরবানির মধ্যে আমাদের প্রধান বিষয় হলো তাকওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে কুরবানি করব, এই কুরবানির রক্ত মাংস আল্লাহ তাআলার দরবারে আমরা দিয়ে আসবো না বা পৌঁছাইব না, কিন্তু আমাদের মনের তাকওয়া এই জিনিসটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। যখন কোনো ব্যক্তি কুরবানি করবে, তখন ওই কুরবানি করার সাথে সাথে রক্ত মাটিতে পড়ার আগেই যদি তার নিয়ত সহি থাকে, তাকওয়া ভালো থাকে, তাহলে কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা বড় একটা বিষয়, অনেক চিন্তা ভাবনার বিষয় যে আমি যে কুরবানি করতেছি, এই কুরবানি কি কবুল হয় কিনা, আমি যে কুরবানি করতেছি কোন টাকার মাধ্যমে আমি কুরবানি করতেছি। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, তাদের একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। ওই সময় তারা দুইজন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন যে তোমরা কুরবানি করো, তখন তারা দুই ভাই কুরবানি করলো। হাবিল উট দুম্বা এগুলো সে পালন করত, সে যাচাই বাছাই করে উত্তম দেখে একটা দুম্বা কুরবানি করলো, সে মিনায় নিয়ে গেল, ওই জায়গায় রেখে আসলো দুম্বাটা। আর কাবিল, সে তো মূলত তাকওয়ার কারণে কুরবানি করতেছে না, মূলত সে ফিতনা সৃষ্টি করছে যে তার সাথে যে বোন জন্ম গ্রহণ করেছে সে তাকে বিবাহ করবে, আর এই কারণে আল্লাহ পাক কুরবানির আদেশটা করেছেন। সে তো মূলত তার লুপ্ত ওই সুন্দরী বোনের দিকে সে আল্লাহর এই হুকুমকে মোটামুটি অবজ্ঞা করেই সে তেমন যাচাই বাছাই না করে সে শস্য ফলাইতো, যাচাই বাছাই না করে সামান্য কিছু শস্য মিনায় গিয়ে রেখে আসলো। আর ওই সময় কুরবানি কাটা কবুল হয়েছে আর কাটা কবুল হয় নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওইটা বোঝা যেত যে কার কুরবানি কবুল হয়েছে আর কাটা কুরবানি হয় নাই। তখন তারা দুইজনেই, কাবিল শস্য মিনায় রেখে আসলো এবং হাবিল সুন্দর দেখে যাচাই বাছাই করে একটা দুম্বা মিনায় রেখে আসলো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি অগ্নিস্ফুলিঙ্গের মাধ্যমে হাবিলের কুরবানিকে কবুল করলেন। সুবহানাল্লাহ। হাবিলের কুরবানিকে কবুল করলেন, অর্থাৎ ওই অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের দুম্বাটাকে পুরো ভস্মীভূত করে দিল। আর কাবিল যে শস্য মিনায় রেখে আসছিল সেটা আপন অবস্থায়, মানে যেভাবে সে রেখে আসছিল ওইভাবেই পড়ে রয়েছে, অর্থাৎ তার কুরবানি কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? তার মধ্যে তাকওয়া ছিল না। তার কুরবানি করার নিয়ত ছিল যে আমি কুরবানি করতেছি ওই মেয়ের লোভে, কিন্তু হাবিলের মনে এটা ছিল না, তাকে শয়তান ধোঁকা দেয় নাই। কিন্তু যখন কাবিল এটা দেখলো যে তার কুরবানি কবুল হয় নাই, তখন সে তো আরো অসহায় হয়ে গেল যে আমি আমার বোনকে তো বিবাহ করতে পারবো না, কারণ আল্লাহ পাক তো আদেশ করেছেন যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী বোনকে বিবাহ করবে। আর মূলত তো এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা, ঠিক না? আল্লাহ তাআলা তো আদেশ আগেই করেছেন যে তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করবে তাকে তুমি বিবাহ করতে পারবে না, এটা আল্লাহ তাআলার আদেশ আগে থেকেই। কিন্তু যেহেতু কাবিল ফিতনা সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা করতেছে, এই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির ব্যবস্থাটা করে দিলেন। মূলত তো তাকওয়ার কারণে কুরবানি কবুল হবে। যখন সে দেখলো যে তার কুরবানি কবুল হয় নাই, অর্থাৎ তার বিয়ে তো শেষ, মানে সে তো আর বিয়ে করতে পারবে না ওই সুন্দরী বোনকে, তখন সে আরো রাগান্বিত হয়ে গেল। তখন তার ভাইকে সরাসরি বলতেছে, লা তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করবো। নাউযুবিল্লাহ। যখন কাবিলের কুরবানি কবুল হয় নাই, তখন সে প্রকাশ্যে সরাসরি বলতেছে, এটা আমি বানিয়ে বলতেছি না, এটা কোরআনের আয়াত। ক্বালা লা তুলান্নাকা, ক্বালার মাঝে কাবিলের দিকে ফিরেছে। কাবিল যখন দেখলো যে তার কুরবানি কবুল হয় নাই, অর্থাৎ সে তার ওই সুন্দরী বোনকে বিয়ে করতে পারবে না, তখন সে সাথে সাথে তার ভাইকে বলতেছে যে লা তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করবো। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে যে তার কুরবানি কবুল হয় না, এটার মধ্যে কি হাবিলের কোনো দোষ আছে না নাই? হাবিলের তো কোনো দোষ নাই। তার কুরবানি, তার মনের নিয়ত সহি নাই, এই কারণে তার কুরবানি কবুল হয় নাই। কিন্তু সেই মেয়ে লোভের কারণে, সুন্দরের লোভের কারণে সে তার ভাইকে হত্যা করতেছে। আজকে আমাদের সমাজে নাই, পরকীয়ার কারণে আপন
নিজের স্বামীকে হত্যা করে এরকম নাই। এই মেয়েদের কারণে, এই মেয়ের কারণে আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ওই সুন্দরের কারণে সে তার ভাইকে বলতেছে যে না, তুলাম না, আমি তোমাকে হত্যা করবো। কিন্তু হাবিল দেখেন সে কি উত্তর দিয়েছে। আমাদেরকে যদি কেউ বলতো যে আমি তোমাকে মারবো, বা আমাকে যদি কেউ একটা থাপ্পড় দেয়, চর দেয়, তখন আমার প্রতিক্রিয়া কেমন হবে? সাথে সাথে হয়তো আমি দিয়ে দিব। যদি আমি না পারি, আমি 2-4 জন ডেকে এনে যে ওই লোকটা আমাকে মারছে, কথা বলেন ঠিক কিনা, এরকম করবো না? কিন্তু হাবিল এটা বলে নাই। হাবিল সাথে সাথে নীতিবাক্য শোনাইয়া দিল যে ভাই, তুমি কি আমাকে হত্যা করবে? এর দ্বারা তো তোমার কোনো লাভ হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকওয়া অবলম্বনকারীদের কুরবানি কবুল করবেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করবেন। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তো কোনো ফায়দা হবে না। কিন্তু সে এই নীতিবাক্য তার কানে শ্রবণ করলো, কিন্তু অন্তরে ধারণ করলো না। সে যে বলেছিল লাভ তোলান না, সে এই কাজ করে বসলো, সে তার ভাইকে হত্যা করলো। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল শুধু এতটুকুই বলে নাই, সাথে সাথে আরো নীতিবাক্য শোনাইছে তার ভাইকে, যদি আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। সে হাবিল বলতেছে কাবিলকে যে তুমি যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, এরপরেও আমার হাত তোমার দিকে আমি প্রসারিত করবো না। সুবহানাল্লাহ। তার মধ্যে কতটুকু তাকওয়া ছিল। সে বলতেছে যে তুমি যদি আমাকে মেরেও ফেলো, এরপরেও আমি তোমাকে কিছুই করবো না। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইন্নী আখাফু, নিশ্চয় আমি ভয় করি কাকে? রব্বুল আলামিন, যিনি জগৎ সময়ের প্রতিপালক। সুবহানাল্লাহ। হাবিল কি সুন্দর নীতিবাক্য শোনাইলেন যে তুমি যদি আমাকে হত্যা করো, এরপরে আমি তোমাকে কিছু করবো না, কারণ আমি ভয় করি একজনের, তিনি কে? আল্লাহ। তাহলে ওই আল্লাহকে এখন আছেন না নাই? ওই আল্লাহকে কি আমাদের ভয় করতে হবে না? হবে না? তাহলে যদি ওই আল্লাহকে ভয় করতে হয়, তাহলে আমরা যে সামনে কুরবানি করব বৃহস্পতিবার, আমাদের কুরবানির মধ্যে কি তাকওয়া থাকতে হবে নাকি লাগবে না তাকওয়া? যদি তাকওয়া থাকে তাহলে হাবিলের মতো আমাদের কুরবানি কবুল হয়ে যাবে। আর যদি আমাদের মধ্যে তাকওয়া না থাকে, সমাজ দেখানো কুরবানি আমরা করি, তাহলে আমাদের কুরবানি কাবিলের নেই। কাবিলেরটা তো দেখা গেছে, ওই সময় তো দেখা গিয়েছে, কিন্তু এখন তো কুরবানি কাটা কবুল হইতেছে, কাটা কবুল হইতেছে না আমরা বুঝতে পারি না। কিন্তু আমি যে কুরবানি দিয়েছি, আমার কুরবানি কবুল হয়েছে কিনা এটা আমি নিজে যদি ধারণা করি যে আমার টাকাটা কোত্থেকে আসলো, আমি কিভাবে, কোন টাকার মাধ্যমে আমি কুরবানি করতেছি, আমার নিয়তটা কেমন, আমার নিয়ত কি মানুষ দেখানো কুরবানি করা নাকি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করা, আমি নিজে যদি এটা চিন্তা করি, তাহলে আমার কুরবানি কবুল হয়েছে কিনা আমি এটা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজির, সময় শোন, আমি শেষ করে দিব। এরপর ওই কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করার ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। সে যখন হত্যা করে ফেললো, হত্যা করে সে লাঞ্ছিত হলো, অপমানিত হলো। এখন এই লাশ কি করবে? এই লাশটা ভাবে রাখলে পচা গন্ধ বের হবে না? সে যে তার ভাইকে হত্যা করেছে, এটা তো এভাবে রাখলে হবে না। তখন আল্লাহ পাক ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক জমিনে প্রেরণ করলেন, আর ওই কাক মাটি খুঁড়তেছে। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব
যখন সে তার ভাইকে মেরে ফেললো তখন সে চিন্তা করতেছে যে এই লাশ আমি কি করব, আমি তো মেরে ফেললাম। তখনও তার মধ্যে একটু ভীতি সঞ্চার হলো, আমি কি করবো, হায় হায় কি করলাম। সে আশ্চর্যান্বিত হলো যে হায় আফসোস আমি কি করলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক প্রেরণ করলেন, ওই কাক মাটি খুঁড়ছে এবং কিছু একটা সে দাফন করেছে। তখন এটা দেখার পর সে নিজেকে আরো লজ্জিত মনে করলো যে হায় আফসোস, একটা কাক কিভাবে দাফন করতে হয়, কি সুন্দর মাটি খুঁড়ছে, এরপর এটা আবার ঘুরে দিয়েছে, কিন্তু আমি যে আমার ভাইকে হত্যা করলাম, আমি এই লাশটা কি করব, আমার বুদ্ধি, আমার জ্ঞান, আমার বিবেক কাকের থেকেও নিকৃষ্ট ছিল। তখন সে এটা বুঝতে পারলো যে কাক সামান্য বিষয়টা বুঝে, কিন্তু আমি এই বিষয়টা বুঝি না। ফলে সে লজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মোহতারাম হাজিরিন, এই কুরবানির ইতিহাস থেকে, এই বিষয়টা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। কুরবানি কিন্তু দুইজন ছিল। কয়জন ছিল? দুইজন, হাবিল এবং কাবিল। কিন্তু তাদের কুরবানি কবুল কি দুইজনের কুরবানি কবুল হয়েছে নাকি একজনের? একজনের। তার কারণ হলো তার মধ্যে তাকওয়া ছিল। তাহলে আজকে আমরা সমাজে অনেকেই কুরবানি দেই, কুরবানি দিব, সামনে আসতেছে, এখনো সময় আছে। যদি আমাদের নিয়ত যদি সহি না হয়, কুরবানি দেওয়ার আগে আমরা আমাদের নিয়তটাকে সহি করে নেব। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? যদি নিয়ত সহি করি তাহলে আমরা কুরবানি দিলে সবটা ফায়দাটা আমরা উপভোগ করতে পারবো। আর যদি নিয়ত আমাদের সহি না থাকে তাহলে সাধারণভাবে আমরা যে গোশত খাওয়ার নিয়ত, ওই গোশত আমরা খেতে পারবো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমাদের উপর একটা প্যাকেজ, যে কুরবানি করলে যে ফায়দা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ, ওইগুলা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তাহলে আমরা কি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করব, নাকি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে কুরবানি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে কুরবানি করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।